ভর সন্ধ্যেবেলা আপনারা দেখতে পাচ্ছেন জিটি রোড অবরুদ্ধ। এখানকার স্থানীয় মানুষরা সঙ্গে আছেন। আপনারা রাস্তায় জিটি রোড অবরুদ্ধ, কি বলবেন, কি দাবিতে আপনাদের? আমাদের দাবি ডেইলি কারেন্ট অফ হয়ে যাচ্ছে, প্রতিদিনের ব্যাপার। 5টা থেকে কারেন্ট গেছে, কোনো রকম রেসপন্স নেই, যা খুশি তাই বলছে। আর ডেইলি এরকম। এইটা কি কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন? 1 বছর ধরে। গতবার মানে রাত্রিরে সারা রাত্রি জাগিয়েছে এই করে। কিন্তু সাধারণ কদিন আগে আপনাদের ঘড়িবাড়ির ওখানে তো অত বড় অগ্নিকাণ্ড হলো, আমরা বললাম, তারপরও রেগুলার হয়নি। এটা কি বলবেন সিএসসির গাফিলতি? একদম যেকোনো সময় তারটা বলে পড়ে যাবে। এইখান থেকে মানে খেয়াঘাটের ওপর থেকে দোলতলা ঘাট থেকে সোমনাথ পার্ক পর্যন্ত সমস্ত তার জোড়া তার গতবারে সারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ করে বলে পড়ে গেল। 3 ঘন্টা 4 ঘন্টা। আপনারা জিটি রোড কতক্ষণ অবরুদ্ধ হয়ে আছে? আমরা এই তো পুলিশ প্রশাসন কি এসছে? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে উত্তরপাড়ায় এই মুহূর্তে জিটি রোড অবরুদ্ধ এবং এলাকার স্থানীয় মানুষরা জানাচ্ছে যে এখানে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারই প্রতিবাদে এই মুহূর্তে জিটি রোড অবরুদ্ধ। অফিস ফেরত মানুষ এই সময় ফিরছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। অপরদিকে দীর্ঘক্ষণ এই সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকার ফলে বাধ্য হয়ে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র সিটিজেনরাও আছে। কি বলবেন? আপনি তো সিনিয়র, কি বলবেন দাদা? আমার এখানে কথা হচ্ছে, এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, নতুন ট্রান্সফরমারের কোনো রিকোয়ারমেন্ট নেই। এই কারণবশত এক একটা সেকশনে দীর্ঘদিন ধরে 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে লোডশেডিং চলছে, জানানো হচ্ছে। কি বলবেন? প্রতিদিন হবেটা কেন? শুধু এইখান থেকে নিয়ে এইটুকু চত্বর কেন রেগুলার? এখানে সব রয়েছে, সবাই আমরা আন্দোলনটা আমরা করেছি, আমরা প্রতিনিয়ত হয়। এটা কেন হবে? কি রকম? তারপর তারা কোনো রেসপন্স করে না। আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা সমাজসেবী, আপনারা সমাজসেবী। 15 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, আপনার দায়িত্ব আছে সাধারণ মানুষের সঙ্গে থাকা। এই মুহূর্তে আপনারা দেখছেন কোনো অসুবিধা নেই, কিন্তু রেগুলার কতক্ষণ পর বিদ্যুৎ এলো? এখন ঘন্টা হয়ে গেল। রেগুলার করতে হচ্ছে, রাতে 2টো 2:30টে। সিএসসি সময় নিক না, একদিন অফ করে দিক, ভালো করে কাজ করুন। স্থায়ী সমাধানের দাবি চাইছেন আপনারা? বলে যাচ্ছে যে কোনো সময় যে কোনো কারোর মাথায় ছিঁড়ে পড়ে যাবে। যেদিনকে ঘড়িবাড়ি ফাটে যেটা হলো, বুঝতে পেরেছেন? এত পেনফুল হয়ে যাচ্ছে না, মানে আনবিলিভেবল হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে কি রাস্তায় মানুষ নেমেছে আজকে? বাধ্য হয়ে রাস্তায় মানুষ বাধ্য হয়ে নেমেছে, বাড়িতে পেশেন্ট আছে, কি করবে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যস্ত সময়, অফিস ফেরত মানুষ এই মুহূর্তে জিটি রোড অবরুদ্ধ। এলাকার সাধারণ মানুষের দাবি অবিলম্বে এই উঠে যেতে হবে। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আমি দেখলাম, কিন্তু সিএসসি আজও কোথায় কাজ করছে আমি সেটা খুঁজে পেলাম না। দীর্ঘক্ষণ ধরে এখানে কারেন্ট অফ। বহু বাড়িতে রুগী আছে, বহু বাড়িতে মানুষের অক্সিজেন চলে, এরম রুগীও আছে, কিন্তু কোনো কর্ণপাত নেই। মানুষ, এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছে, তারপরেই দেখলো আবার তার 20 মিনিট 25 মিনিটের মধ্যে আর কারেন্ট এসে গেল। এলাকার স্থায়ী মানুষের স্থায়ী সমাধান চাইছেন, আপনারা কি কথা বলবেন সিএসসির সাথে? আমরা সিএসসির সাথে কথা বলবো, এরকম জিনিস চলতে থাকলে আমরা আগামী দিনে আবার আন্দোলনের দিকে যাব। আপনার নাম? আমার নাম সুব্রত মুখার্জি।
মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।